ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জনাব হাদি, এই হাদি ভাইকে আমরা সবাই চিনি। সে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। কিভাবে দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। এটা কিন্তু একটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। চট্টগ্রামে আমাদের চট্টগ্রাম ৮ আসনের যিনি প্রার্থী এরশাদুল্লাহ সাহেবের উপরে কিছুদিন আগে গুলি করা হয়েছে। তাই আজকে যে পরাজিত শক্তি, ৫ই আগস্টে যে পরাজিত শক্তি যারা গোষ্ঠী সহ পালিয়ে গিয়েছে, তারা আজকে বিদেশ থেকে বসে এদেশে আবার ষড়যন্ত্র চক্রান্ত করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এদেশের প্রত্যেকটি বাংলাদেশি মহিলা পুরুষ মুরব্বী সকলে আজকে ভোট দিতে ইচ্ছুক। এই ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের ৫৪ বছর ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচন যাতে করে না হয়, আজকে এমন এক চক্রান্ত শুরু হয়েছে, যে চক্রান্ত ষড়যন্ত্র আমাদের সকল ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র চক্রান্ত আমি বিশ্বাস করি ২৫শে ডিসেম্বর, যার জন্য এদেশের মানুষ গত ১৭ বছর অপেক্ষা করেছে, যিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা, ছাত্র জনতা, কৃষক শ্রমিক বৃদ্ধ আমাদের মা বোনরা, যার জন্য গত ১৭ বছর অপেক্ষা করছে, সেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর দুপুর ১৫টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। অনেকে মনে করেছিল তিনি আসবেন না, কিন্তু তিনি একমাত্র ব্যক্তি, দেশপ্রেমিক নেতা, যিনি সকল রক্তচক্ষু, সকল ষড়যন্ত্র চক্রান্তকে ধূলিসাৎ করে তিনি আবারও এই বাংলার দেশের মাটিতে ফিরে আসছেন। আপনাদের দাওয়াত দেই, আপনারা ২৫শে ডিসেম্বর ঢাকায় এয়ারপোর্ট থেকে আমাদের নেত্রী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেই জন্য আপনারা অনেকে ঢাকায় যাওয়ার সময় দেখেছেন ৩০০ ফিট নামে একটা জায়গা আছে, খিলক্ষেতের পরে বাম দিকে গেলে ৩০০ ফিট বিরাট রাস্তা। এই ৩০০ ফিটে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়া হবে এবং দল বলেছে ৫৪ বছর ইতিহাসে এত বড় সম্বর্ধনা কেউ কখনো দেখে নাই, সেটা হতে যাচ্ছে। আপনাদের সকলকে আমন্ত্রণ, আমরা সেখানে থাকবো, স্পট দিব। আপনারা যারা যেতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের নেতা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আপনারা উপস্থিত হবেন। সেই ৩০০ ফিটে তিনি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে বসে রয়েছে প্রস্তুত। অতএব ২৫ তারিখ থেকেই এই ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে ইনশাল্লাহ পালিয়ে যাবে এবং তার নেতৃত্বে ইনশাল্লাহ এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করবে এবং এদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে জনগণ ধানের শীষকে ভোট দেবে, বিএনপিকে ভোট দেবে এবং ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমার বাবা এই এলাকা থেকে মনোনয়ন পেয়েছেন, তিনি রুটিন চেকআপে সিঙ্গাপুরে রয়েছেন। ইনশাল্লাহ তিনিও খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন, এই এলাকায় তিনি কাজ করবেন। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এই এলাকায় যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, যেগুলো ২০০৬ সাল পর্যন্ত তিনি করেছেন, যার পরে ১৫ বছরে এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই, অগ্রগতি হয় নাই, সেই উন্নয়ন অগ্রগতি করার জন্য আবারও আপনাদেরকে ইনশাল্লাহ তিনি সকলকে নিয়ে কাজ করবেন। আর আপনারা জানেন আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, এবার কেয়ার হসপিটালে আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনিও যাতে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবারও এই দেশের মানুষের নেতৃত্ব দিতে পারেন, বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। আরো দোয়া করবেন ২৫ তারিখে আমাদের নেতা তারেক রহমান যাতে সুস্থভাবে এদেশের মাটিতে তিনি প্রত্যাবর্তন করতে পারেন, তিনি যেন সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারেন, এই জন্য আপনারা দোয়া করবেন। আমার বক্তব্যের পরে আমরা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমার বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য, তারেক রহমানের জন্য, আর এই যে আমাদের ওসমান হাদি গতকাল মৃত্যুবরণ করেছে, সে শহীদ বলে আমরা মনে করি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে শহীদী মৃত্যু দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই সকলের দোয়াগুলো ইনশাআল্লাহ এরপরেই হবে। আপনাদের সাথে কথা দিচ্ছি, যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে ইনশাআল্লাহ 3 বার হলেও এই মারুকা ইউনিয়নে আসবো ইনশাআল্লাহ। আপনারা সকল রেকর্ড ভঙ্গ করে ইনশাআল্লাহ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। রাজি? সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক। দেশ নেত্রী